হ্যালো ফ্রেন্ড, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ডিজাইনটা কেমন হয়েছে দেখো তোমরা। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি ড্রয়িং বোর্ড পেন্টিং। ড্রয়িং বোর্ডটা অনেক দিন ধরে ময়লা হয়েছিল, তো সেটাকে আজকে আমি নতুন করে তুলবো। তো দেখো তোমরা আমি কীভাবে নতুন করছি। তো প্রথমে ভাবছিলাম যে কোনো একটা ছবি আঁকবো, সিনারি আঁকবো। তো আমার মাথায় এলো যে সিনারি মিনারি তো সব জায়গাতেই আঁকছি, ড্রয়িং ক্লাসে যাচ্ছি, প্রতিদিন কোনো না কোনো সিনারি আঁকছি। তো আজকে আমি একটা নকশা আঁকি। এখন যেহেতু নকশার হাতটা ভালোই সুর হয়েছে দেখছি, কারণ সব কিছু দিয়ে দেখছি নকশা নকশা নকশা। তো সেই জন্যে আমিও ড্রয়িং বোর্ডেও নকশা দিয়ে দিয়েছি। আমি পেন্টিং খুব কম করি, নকশায় বেশি আঁকি। ঘরের চারদিকে নকশা এঁকে বলি শুধু, আর কোনো কাজ নেই আমার। স্কুলের খাতা, সেখানেও নকশা। স্কুলের বই, সেখানেও নকশা। সব কিছুতেই এখন নকশা চলছে আমার ট্রেন্ডিংয়ে। তো দেখো তোমরা আমি কীভাবে করছি। প্রথমে একটা আমি গোল সার্কেল করার জন্য একটা সুতা নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে উডেন কম্পাস ছিল না, সেই জন্য আমি সুতো দিয়ে করব। দেখো তোমরা এই সুতার ব্যবস্থাটা বড় ডিজাইনও করতে পারো তোমরা মাটিতে। এইভাবে আমি গোল করে নেব। আমার গোল করা কমপ্লিট। আমি 5টা গোল করে নিয়েছি, তারপরে ডিজাইন দিচ্ছি। দেখো তোমরা আমি মিডিলে পদ্ম ফুল শেপের একটা ডিজাইন দিয়েছি। দেখো স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমার দাগ দেওয়া কমপ্লিট। আমি তোমাদেরকে পুরো ডিজাইনটা দেখাতে পারলাম না আঁকাটা, তার কারণ সেই মোমেন্টে আমি আমার জিগরি দোস্তের সাথে কথা বলছিলাম। ওই জন্য আমার জিগরি দোস্তের যেহেতু রিচার্জ ছিল না, ওই জন্য ওকে আমি ফোন করে নিয়েছিলাম। সেই জন্য তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাতে পারলাম না পুরো আঁকাটা। তো দেখো এবার ডিজাইনটা আমি রং করছি। আমি আগে এঁকে নিয়েছি, তারপর রং করছি। দেখো যেহেতু আমার কাছে সব রং শেষ হয়ে গেছিলো ফেব্রিকের, তো আমি হচ্ছে ব্লুটা পড়েছিল, আমি ব্লুটা দিয়েই ওটা বোর্ডটা কভার করবো। দেখতে থাকো। একে একে আমি প্রতিটি ডিজাইনই করে নিচ্ছি।
আমার নকশা আঁকা প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো ডিজাইনটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখো, আমার তো খুব সুন্দর লাগছে ডিজাইন। সত্যি খুঁজে পাচ্ছিলাম যে কী কী ডিজাইন দেবো, নিজের মনে যেটা এসছে আমি সেটাই করে গেছি। আর সত্যি কথা বলতে এখন আর ফোনে দেখতে হয় না যে কী ডিজাইন করব কোনো জায়গাতে, এখন মন থেকেই বেরিয়ে যায় কোন জায়গাতে কী ডিজাইন দিলে ভালো লাগবে। আগে অনেক জায়গাতে কী করতাম, কোনো জায়গায় নকশা আঁকতে যাচ্ছি আগে ফোনে দেখতাম, এখন আর দেখতে হয় না। আর অবশ্যই এটা ঠিক যে আমার হাতে খড়ি ফোন, কারণ ফোন ছাড়া আমি এটা করতে পারতাম না। সোশ্যাল মিডিয়াতে না দেখলে আমি এইসব কিছু করতেই পারতাম না, কারণ আমাকে কেউ হাতে ধরে এইসব কাজ শেখায়নি, আমাকে একমাত্র হাতে ধরে শিখিয়েছে ফোন। তো সোশ্যাল মিডিয়ায় দাদা দিদিদের কাছে আমি কৃতজ্ঞ, তোমাদের কাছেই আমার এইসব জিনিস শেখা। কারণ তোমাদের কাছে না দেখলে আমি সত্যিই আঁকতে পারতাম না, হয়তো ডিজাইনটি জানতামই না যে ছবি আঁকা কী, নকশা কী, এইসব জানতামই না এত ভালো করে। হয়তো কিছুটা জানতাম, কাকিমারা পুজোতে আর আলপনা দিত, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পর তোমাদের নকশা ডিজাইন দেখার পর আমার অনেকটাই শিক্ষা হয়েছে। তো তোমাদের কাছে আমার প্রণাম রইল। তো দেখো, ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কি বলবো, কিছু বলার ভাষা নেই, যেটা বলতে গেছিলাম সেটা থাক, অন্য কোনো সময় বলবো তোমাদেরকে। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবে, জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ডিজাইন আমার কমপ্লিট। দেখো, তো বন্ধুরা, টাটা।